হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলেন আজকে আপনাদের সাথে বাসায় বানানো মিষ্টি দইয়ের রেসিপিটা শেয়ার করি। এখানে আমি প্রায় 2 লিটারের মতো দুধ নিয়েছি। আর 2 লিটার দুধটা আমি আস্তে আস্তে জাল করে এটাকে আমি ঘন করে 1.5 লিটার পরিমাণ করে নিব। তো এটার মধ্যে আমি ডাবল ক্রিমটা দিয়েছিলাম যখন একটু ঘন হয়ে গিয়েছে। ডাবল ক্রিমটার ক্লিপ নেওয়া হয় নাই। তো এই যে দেখেন, আমি পাশে আরেকটা প্যানে আমি ক্যারামেল করার জন্য 1 কাপ চিনি নিয়েছি। প্রবলেমটা হচ্ছে, আমি যে ইউকেতে যে চিনির ব্র্যান্ডটা ইউজ করি এটাতে ক্যারামেল হয় না। তো এখন ক্যারামেল না হওয়ার কারণে আমার দইয়ের কালারটা অ্যাকচুয়ালি দুধের কালার হয়ে গেছে, দইয়ের কালারটা আসেনি। তো কি আর করার, নেক্সট টাইম আমি যখন আবার চেষ্টা করব আমি অন্য ব্র্যান্ডের চিনি নিয়ে এসে ট্রাই করব। তো এখন দেখেন, আমি অলরেডি এখানে ডাবল ক্রিমটা দিয়ে দিয়েছি। ওইটার ক্লিপটা আমার নেওয়া হয় নাই। আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন। তো এই যে এখানে আমি একটু দুধ নিয়ে ওই চিনিটার সাথে মিক্সড করে নিচ্ছি, যেহেতু ক্যারামেল হয়নি আমার। যদি ক্যারামেল হতো তাহলে আমি এখানে ক্যারামেলটা করে দুধটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতাম, তাহলে আমার অরিজিনাল যে দইয়ের কালারটা সেটা চলে আসতো। তো ব্যাড লাক, নেক্সট টাইম আবার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে দেখেন, এটা আমি ভালো করে মিক্সড করে তারপর আমি ওই দুধের সাথে মিক্সড করে ফেলবো। তো এদিকে আমি টক দইটা পানি ঝরে যাওয়ার জন্য রেখে দিয়েছি। তো টক দইটা আমার 1/2 কাপের মতো লেগেছে। তো এটা টক দইয়ের মধ্যে কোনো পানি থাকা যাবে না, এই জন্য আমি এটা রেখে দিয়েছি। পানিটা ঝরে গেলে আমি এটা মিক্সড করে নেব। এই দেখেন, আমার চিনিটা গলে যাওয়ার পরে আমি দুধের সাথে দিয়ে দিলাম। এটাকে এখন আমি চুলাটা অন করে, এতক্ষণ চুলাটা অফ ছিল, এখন আমি চুলাটা অন করে এটার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। একটা বলক নিয়ে আসবো, তারপরে আমি চুলাটা অফ করে দিব। তো চুলাটা অফ করে দিলে এটা হালকা ঠান্ডা হবে। এদিকে আমি টক দইটা পানি ঝরে যাওয়ার পরে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একদম স্মুথ হতে হবে, এই যে এরকমভাবে আমি সুন্দরভাবে মিক্সড করে, এখন আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে অলরেডি। ঠান্ডা বলতে একদম প্রপার ঠান্ডাও না, আবার একদম অনেক গরমও থাকা যাবে না, যাতে আঙুল দিলে সহ্য করা যায় ওরকম গরম রাখতে হবে। এই যে এখন আমি এটাকে মিক্সড করে ভালোভাবে মিক্সড করব, যাতে সব দুধের সাথে টক দইটা মিক্সড হয়ে যায়। তো মিক্সড করার পরে আমি 2টা মোল্ডে এটা ভালোভাবে ঢেলে দিব। তো এই যে অনেকক্ষণ চেষ্টা করার পরে, অনেক ভয় ছিলাম যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করতেছি। এটার মধ্যে আপনারা চাইলে ডাবল ক্রিমও দিতে পারেন, কনডেন্স মিল্কও দিতে পারেন, যে যেরকম আর কি ইচ্ছা। এই যে দেখেন, আমি এখানে 2টা মোল্ড নিয়েছি। একটা হচ্ছে প্লাস্টিকের বাটি, আর একটা হচ্ছে আমার কাছে একটা মাটির পাত্র ছিল, সেটার মধ্যে আমি 2টার মধ্যেই সুন্দরভাবে দুধটা ঢেলে দিয়ে এখন আমি ফয়েল পেপার দিয়ে এটাকে কাভার করে দিব। একদম সুন্দর মতো কাভার করতে হবে, যাতে কোনো বাতাস না ঢোকে। টাইট করে কাভার করে একটা গরম জায়গার মধ্যে রাখতে হবে। আমি অবশ্য কম্বল দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম। তো আমি এটা একদিন পরে আমি এটা নামাবো। আমি ঈদের দিন বিকালে এটাকে খুলেছিলাম, তো ভালোই জমেছে। তো সবার আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। সবাই আমার রেসিপিটা দেখে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে দেবেন। তো এই যে দেখেন, ভালোভাবে এটাকে একদম ফিক্সড করে দিছি। এই যে দেখেন, আমার প্লাস্টিকের যে বাটিটা ছিল এটার দইটা ভালোভাবে, তো দেখেন ওইটার দইটা ভালোভাবে বসে যাওয়ার পরে আমি পরের দিন এটাও খুলেছি, এটাও সুন্দর মতো বসে গেছে। জাস্ট আসল দইয়ের কালারটা আসে নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অন্য ব্র্যান্ডের চিনি দিয়ে আমি ট্রাই করব। তো আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা। সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।